পরিস্থিতি বলা যায় গতকাল সন্ধ্যার পর থেকে। সন্দেশখালীর দখল হয়ে যাওয়া খেলার মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ, রাতারাতি দখল হয়ে গিয়েছিল সন্দেশখালীর এই মিশন মাঠ। শিবু হাজরার অঙ্গুলি হেলনে মাঠের চরিত্র বদলে যায়। মাঠে ঢোকার মুখে ফলকে খোদাই হয় শেখ শাহজাহানের নাম। অভিযোগ, মাঠে খামার তৈরির পরিকল্পনা ছিল। এবং গতকাল রাত থেকে ওই মাঠ জরিপ করে আগের অবস্থাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাতারাতি গ্রামের মাঠ দখল হয়ে গিয়েছিল। শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্টের নামে এই মাঠ দখল হয়ে গিয়েছিল। সুন্দর ছিল আগে। কিরকম ছিল? আগে সবুজ ইয়ে ছিল, গাছ টাছ চারদিকে ছিল, যার জন্য খুব সুন্দর লাগতো। অনেক জায়গার লোকজন এসে এখানে টাইম কাটাতো। এখন মাঠ শ্মশান। রাতের অন্ধকারে সেই মাঠ ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফে মাপজোকের পর এখন খুঁটি পুঁতে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মাঠের আয়তন কতখানি এরিয়া জুড়ে এই মাঠ বিস্তৃত। ফিরে পাবে গ্রামের মাঠ, গ্রাম ফিরে পাবে, একটা সুন্দর পরিবেশ এসে যাবে। খুশি আপনারা? হ্যাঁ খুশি। এটাই তো আপনারা চেয়েছিলেন? হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম। আমরা সুন্দর পরিবেশ যেরকম ছিল আমরা সেই সুন্দরটাই চাইছি। আমাদের দাবি ছিল এই মাঠটা, যে আমাদের বাচ্চাদের খেলার মাঠ, বাচ্চাদের খেলারই মাঠই যেন থাকে। এই মাঠ কে দখল করে নিয়েছিল আপনাদের কাছ থেকে? মাঠটা কে ছিনিয়ে নিয়েছিল এই অবস্থায় যে এই বুড়ো শিবু হাজরা যখন খুশি যা মন্তব্য করতো তাই করতো। এ পরবর্তীকালে যে কি করতো সেটা তো আমরা বলতে পারতাম না। যদিও আমরা যা পরিস্থিতি দেখলাম যে এটা শ্মশানে পরিণত হলো, তখনই আমরা এই মাঠ নিয়ে একটা আন্দোলন করে আমরা ওই মাঠও ফেরত চাই, আর যাদের যাদের জমি জায়গা সব নিয়েছে তাদেরও যেন ফেরত পাই। এবং স্থানীয় সূত্রে যেটা খবর, মাঠের বাইরেও যে এখানে একটা মজে যাওয়া একটা পুকুরের মতো একটা জলাশয়ের মতো জায়গা রয়েছে, সেটিও ভরাট করে সেটিও মাঠের মধ্যে নিয়ে আসা হবে এবং এটিকে গ্রামবাসীদের ফুটবল মাঠ হিসেবে উপহার দেবে এখানকার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন। এটাই তো চেয়েছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীর সব খবর পুঙ্খানুপুঙ্খ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সমস্ত সহকর্মীরা ওখানে রয়েছেন। লিমা গতকাল সারা দিন ওখানে ছিল, সেখানকার যাবতীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে। আজকে এই মুহূর্তে সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, যার প্রতিবেদন আমরা চোখ রাখলাম। সৌরভ, তোমার প্রতিবেদন তো দেখলাম এবং এখন একটার পর একটা অভিযোগ, কার্যত অভিযোগের পাহাড় বলা ভালো সন্দেশখালী। যেটা দেখার সেটা হলো, গতকাল আমরা দেখলাম ডিজি সফর করলেন, রাত্রিবাস করলেন, টানা ছানবিন প্রক্রিয়া বলতে যা বোঝায় তাই করলেন। আজকে সকালবেলা বলে গেলেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রত্যেককে ধরা হবে। শাহজাহানের নামও মেনশন করলেন। এই যে একটা অতি সক্রিয়তা, একটা সময় পুলিশের দেখা পেতেন না এই মানুষগুলো, আর আজকে যখন তারা বিক্ষোভে সোচ্চার হচ্ছেন, পুলিশের এই অতি সক্রিয়তা, এই যে ব্যবস্থা নেওয়ার কথা বলা, এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন ওখানকার মানুষজন? কোয়েল, দেখো এই মাঠ, যে মাঠের কথা এখন গ্রামবাসীরা বলছেন, যে মাঠের ছবি যে খবর আমরা দেখালাম, সেই মাঠের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মাঠ মিশন মাঠ নামে পরিচিত। সন্দেশখালী ঋষি অরবিন্দ মিশন ময়দান এখানকার এই মাঠের নাম। সেটি শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট, তার সামনে কিন্তু সেই নামকরণ হয়েছে। এবং যে মাঠের যে ভেতরের যে অবস্থা তুমি যদি দেখো, পুরো মাঠটা কিন্তু একটা এবড়ো খেবড়ো পরিস্থিতি হয়েছে। এই মাঠটি আগে চারপাশে গাছ ছিল, সুন্দর ঘাস ছিল এবং এই মাঠটি কিন্তু একটা দেখার মতো একটা মাঠ ছিল সন্দেশখালীর মানুষের কাছে। তাদের কাছে এই মাঠ ঘিরে আবেগ কিন্তু অনেকখানি। সেই জন্য যখন তারা জলকরের প্রতিবাদে মাঠে নেমেছেন, জমি ফেরতের দাবিতে মাঠে নেমেছেন, সেই একই সময়ে কিন্তু তারা এই মাঠ ফেরানোর দাবিতেও মাঠে নেমেছেন। ফলে সব মিলিয়ে এই মাঠ যে গ্রামবাসীদের এই আন্দোলনের একটা কোথাও বিন্দু হয়ে রয়েছে, সেটা কিন্তু এখানকার পুলিশ প্রশাসনকে বুঝতে অসুবিধা হয়নি। রাজ্য পুলিশের ডিজি নিজেও কিন্তু এখানে এসছিলেন, তিনি এই মাঠটি কিন্তু দেখে গিয়েছেন এবং এরপরে এই মাঠ জরিপ করে রাতারাতি আমিন দিয়ে, যে ছবি আমরা এখন দেখালাম যে বাঁশের খুঁটি পোতা হচ্ছে, তুমি দেখো বাইরে এই অংশটি যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের এই অংশটিও কিন্তু বুঝিয়ে এটাকে কিন্তু মাঠ করে দেওয়া হবে, ফুটবল মাঠ করে দেওয়া হবে, তেমনই কিন্তু পরিকল্পনা রয়েছে। আচ্ছা সৌরভ, কালকে যখন আমি সন্দেশখালীর কিছু বাচ্চাদের সঙ্গে কথা বলছিলাম, কিছু খুদেদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে তারা বাড়িতে বসে রয়েছে, কিছু করার নেই, তারা বেরোতে পারছে না, তারা খেলতে পারছে না। তার কারণ হচ্ছে মিশন মাঠ দখল করে নিয়েছিল। কালকে বারংবার তারা বলছিলেন। আচ্ছা, মিশন মাঠ দিয়ে কি শুরু হলো? এরপর এক এক করে যা যা জবরদখল হয়েছিল তা কি ফিরিয়ে দেওয়া হবে?
দেখো অবশ্যই আস্থা ফেরানোর একটা পদক্ষেপ তো বটে। ডিজি তো নিশ্চয়ই। রাজ্য পুলিশের ডিজি সেই জন্য যখন এই সন্দেশখালী ছাড়লেন, সারা 24 ঘন্টা এখানে কাটানোর পর, তারপর রাত্রিবাস করার পর, সন্দেশখালীর অলিগলিতে টহল দেওয়ার পর যখন তিনি সন্দেশখালীর ঘাট ছেড়ে যাচ্ছেন, ছবিটা দেখো, তুমি ফ্রেমটা দেখো, সন্দেশখালীর ঘাট থেকে উঠে তিনি নদীবক্ষে দাঁড়িয়ে রয়েছেন, না আছেন সন্দেশখালীতে, না আছেন ধামালখালীতে, মধ্যেখানে নদীর উপরে দাঁড়িয়ে, বোটের উপর দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের কি বললেন? সাংবাদিকদের বললেন, তিনি প্রথম কথাটাই বললেন যে গ্রামবাসীদের বলবো আপনাদের যা যা অভিযোগ আছে জমি সংক্রান্ত, জলকর সংক্রান্ত যা যা অভিযোগ আছে আপনারা দিন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এবং তুমি দেখো পুলিশ প্রশাসনের কিন্তু একটা ক্রীড়া, কিন্তু একটা পুলিশ প্রশাসনের সবসময় একটা জনসংযোগের অঙ্গ। একবারে। এবং সন্দেশখালীর ক্ষেত্রেও কিন্তু তাদের যে মাঠের আবেগ, সেই মাঠের আবেগটাকে কিন্তু পুলিশের তরফে কিন্তু ধরে স্পর্শ করা হলো যাতে তারা আস্থাটা ফিরে পান। এবং সেই সঙ্গে তিনি কি বললেন? শেখ শাহজাহান সহ সকলে গ্রেফতার হবেন, শেখ শাহজাহান সহ সকলে গ্রেফতার হবেন। এই কথার মধ্যে এটাও তো লুকিয়ে রয়েছে যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন। ফলে ঠিক। সব মিলিয়ে গ্রামবাসীদের আস্থা অর্জনের যে একটা প্রক্রিয়া যে রাজ্য পুলিশের ডিজি শুরু করলেন, সেটা বলার অপেক্ষা রাখে না। লিমা কোয়েন। একেবারেই তাই সৌরভ, নজর থাকবে আমাদেরও। তোমরা তো প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছো, সঙ্গে থাকো।